আমি হচ্ছে সিরাজগঞ্জের পোলা, আমি হচ্ছে সিরাজগঞ্জের হালুম। এই হালুমে একটা ইজ্জত আছে, এই ইজ্জতের একটা দাম আছে। সেই ইজ্জত টাকা দিয়ে কিনা যান, আপনি বুঝতে পারছেন? আপনি যান তো যান, আমি আপনার লগে নাই যান, আমি আপনার হাতে কাজ করবো না। শোনেন বাইরে 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 হায়দার আলীম ভাই, আপনি ভাই আমারে ভুল বুঝতেছেন ভাই। না, এই হায়দার ডালিম কোন সময় ভুল বোঝে না। কি করলেন আপনি এটা? আমি নীলা বাবুর ফিল্মের বিষয়ে কি জানি কইছি? আমি কইছি? না না না, আপনি কইছেন, এটা আমি কই নাই কে ভাই। আমি কইছি যে মানে আমি জি গাইছি যে এই বিষয়ে আপনি কিছু জানেন নি। মানে হয়েছে কি ভাই, মানে কি কমু, আটকা আক্তারি আমার লগে এরকম করা শুরু করছে, আমি না বুঝা পারতেছি না কৈত্তিকা কেমতে আমার এই সমস্ত ফিল্মের বিষয় আছে জানবো। লিসেন লিসেন উজ্জ্বল সামলা ভাই, আপনার সোজা সাপটা পরিষ্কার একটা কথা এখন আমি কই দিতেছি। আমি কিন্তু আপনার কাছে যাই নাই, আপনি কিন্তু আমার কাছে আসছেন। তার মধ্যে ধরেন যে আপনি আমার সিরাজগঞ্জের পোলা, সিরাজগঞ্জের হালুমকে কনভিন্স করছেন এবং সকিনারে, মানে আমার বাগনি সকিনারে আপনার ফিল্মের নায়িকা বানাবেন কইয়া রিকোয়েস্ট করতে কইছেন, কইছেন না? তারপরে এখন আইসা আপনি আমারে কইতেছেন আমি আপনার বউরে মানে নীলা বাবিরে আপনার ফিল্মের বিষয়ে কি জানি কি কইছি, কানে লাগেছি। শোনেন মিয়া ভাই, আপনার স্পষ্ট করে একটা কথা কই দিতেছি, আপনি যদি এরপরে এরকম কোন ফালতু বিষয় নিয়ে আমার সাথে আপনি কথা বলতে আসেন, তাহলে কিন্তু আমি আপনার সঙ্গে নাই। ভাই আপনার আমি একটা কথা জিগাইছি, আপনি সেট করে উঠলেন। হ্যাঁ, আপনি যদি কথায় কথায় এমনি রাইগা যান তাইলে কইলাম আমিও চিত্তে যাবো। আমার কি চেতমেট নাই? আমি কি কোন অংশে কম নিহি? আমি হ্যাঁ, আমি ফিল্মের টাকা লিয়ে আইছি না, টাকা দিয়ে আমি ফিল্ম করবো। এই উত্তর সামলা ভাই, আপনি আপনি আমার লোকে টাকা লিয়ে দেওয়া দেখেন তাই না? আপনি কি মনে করছেন আমি তো এখন আপনার স্পষ্ট করে কথা বলে দিতেছি, আমি আপনার সাইডে আশেপাশে কিছু দিয়ে নাই। হ্যাঁ, আলবিদা, খুদা হাফেজ আপনার সঙ্গে। আর আমার বাকি সকিনা আপনি সিনেমায় কাজ করবেন না, জানতে চান? ওমা, আপনি কি কর? এটাই ফাইনাল কথা, এটাই শেষ কথা। আমি হচ্ছে সিরাজগঞ্জের পোলা, আমি হচ্ছে সিরাজগঞ্জের হালুম। এই হালুমে একটা ইজ্জত আছে, এই ইজ্জতের একটা দাম আছে। সেই ইজ্জত টাকা দিয়ে কিনা যান, আপনি বুঝতে পারছেন? আপনি যান তো যান, আমি আপনার লগে নাই যান, আমি আপনার হাতে কাজ করবো না। শোনেন বাইরে 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 হায়দার আলীম ভাই, আপনি ভাই আমারে ভুল বুঝতেছেন ভাই। না, এই হায়দার ডালিম কোন সময় ভুল বোঝে না, যেটা বোঝে সঠিক বোঝে, বুঝছেন? আপনি তো মেয়ে জানেন না, আর খালি জানেন না জানেন না করতেছি কিসের জন্য? আপনার তো ভালো করে জানার কথা যে এই হায়দার ডালিম কিন্তু সাধারণ কোনো পোলা ছিল না। এই হায়দার ডালিম যে একটা আন্ডার ওয়ার্ল্ডের পোলা ছিল, এটা কিন্তু সবাই জানে। আরে মিয়া, পাবনা বেল্টের সর্বহারা বলে আমি কিন্তু গুলি খাইছিলাম, আমার পায়ে গুলি খাইছি। আমি 6 মাস মনে করে যে বিছানায় হাসপাতালে পড়েছিলাম। তারপর কিন্তু মনে করে যে নিজের বাঁচানোর জন্য ঠাস করে আমি এফডিসিতে এসে জয়েন করি এবং আমি বুকিং এজেন্টের সমিতিতে আমি নাম বসাই। একটা পর্যায়ে এসে বুকিং এজেন্ট সমিতির কিন্তু আমি লিডার হয়ে যাই। আমি মনে করেন যে এফবিসি থেকে কাকড়া থেকে গুলিস্তান পর্যন্ত আমার নাম কিন্তু সকলের মুখে মুখে। আপনি এফবিসি পাড়ায় যাবেন, সমগ্র বাংলাদেশের সিনেমা পাড়ায় যাবেন, হল পাড়ায় যাবেন, সপ্তাহের মুখোমুখি কিন্তু একটা নাম আছে, কিন্তু হায়দার ডালিম, বুঝছেন? এখনো পর্যন্ত সুনামের সাথে আছে, আমার একটা ইজ্জত আছে, আমি যথেষ্ট খানদানি বলা। আপনার মতো ঢাকায় পড়তে একজন প্রযোজক রে পোষার সময় কিন্তু আমার নাই, বুঝছেন? আমি খালি মিষ্টি কিসের জন্য জানেন? খালি মিষ্টি এই কারণে। ভাই ভাই, আমি আপনার অহন্তরে মানি ভাই, আমি অহন্তরে আপনি রেসপেক্ট করি। আমি জানি, কারণ আমি জানি আপনি একটা সিরাজগঞ্জের পোলা, সিরাজগঞ্জের পোলা হিসেবে আপনার একটা হালুম আছে, সেই হালুম হিসেবে আপনি ভাই আপনি আবার এবার দুর্বল করেন না তো, ভালো লাগতেছে না। সিরাজগঞ্জের পোলা হালুমকে দরকার নাই, বাদ দেন তো। না ভাই, আমি দুর্বল করতেছি না ভাই, আমি আমার বিশ্বাসের কথা কইতেছি, আমার ভিতরে যে বিশ্বাস সেটার কথা কইতেছি। আমি জানি আপনি সিরাজগঞ্জের পোলা, সিরাজগঞ্জের পোলা হিসেবে আপনার একটা হালুম আছে। হালুমার পরে আপনি নিজের ইচ্ছে এই ফিল্মের মধ্যে। না রে ভাই, আপনি আমারে আর দুর্বল করেন না রে ভাই। সবাই তো ভালো করে জানে যে আমারে মনে করেন যে সিরাজগঞ্জের পোলা, সিরাজগঞ্জের হালুম করলে আমি দুর্বল হয়ে যাই রে ভাই। আমার ইমোশনাল করে দিয়েন না,
এইভাবে দুর্বল করলে পরে আমি আপনার কাছে এক প্রকার নত হয়ে যাবো রে ভাই। প্লিজ আপনি আমার সিরাজগঞ্জের হালুম, সিরাজগঞ্জের কিন্তু সুন্দর, সিরাজগঞ্জের এই সমস্ত কয়ে আমার দুর্বল করবেন না। আমার বাকি চোখের নায়িকা করে লাগবো না রে ভাই, বাদ দেন তো ভাই, প্লিজ দয়া করে যান গা, আমার আর দুর্বল করেন না। না ভাই না, অমন কথা আপনি মুখ দিয়ে কইবেন না ভাই, অমন কথা আপনি মুখের আউট করবেন না ভাই। আমি দিল টিকা কইতেছি, আমি আমার আত্মা টিকা কইতেছি ভাই, আত্মা টিকা কইতেছি। আপনি একটা সিরাজগঞ্জের পোলা, সিরাজগঞ্জের পোলা হিসেবে আপনার একটা হালুম আছে, যাতা হালুম না ভাই, আপনি একটা এক্সট্রা অর্ডিনারি হালুম। আপনার আন্ডারওয়ার্ল্ডের যে কানেকশন আছিল ভাই, আপনি এতদিনে অনেক বড় জায়গায় যেতেন গা, আপনি ডন হয়ে যেতেন ভাই, আপনি আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যেতেন। অথচ আপনি সিরাজগঞ্জের হালুম হইয়াও আপনি ফিল্মের বুকিং এজেন্ট হয়েছেন, বুকিং এজেন্ট হইয়া বুকিং এজেন্ট সমিতির নেতা হয়েছেন, নেতা হয়ে আপনি কি কব আমি, আমার মধ্যে তো আর কোনো কথা বেরোতেছে না। আপনি তো আবার আমার ইমোশনাল করে ফেলাইলেন উজ্জ্বল শেরুল্লাহ ভাই। কেন আমার এরকম করেন, কেন আমার এরকম হয়ে যায়? এই কথাগুলো শোনার পর কেন আমি বারবার দুর্বল হয়ে যাই? আমি তো আবার দুর্বল হয়ে গেছি, আমি তো আবার উইক হয়ে গেছি। আমি এখন কি করব রে ভাই? কেন আমার এটা করলে? আপনি ভালো করে জানেন যে সিরাজগঞ্জের হালুম, সিরাজগঞ্জের কৃতি সুন্দর, সিরাজগঞ্জের পোলা করলে আমি দুর্বল হয়ে যাই। এটা সবাই আমার লগে করতেছে, আমি যে দুর্বল হয়ে যাচ্ছি কেন বুঝতেছেন না? আপনি কেন এটা করলেন রে ভাই? কেন আমার এইভাবে দুর্বল করলে? আমি তো জানি আমি সিরাজগঞ্জের একটা হালুম।